যুবকেরা ভালো করে শুনেন, যার বিয়ে হয়নি ওরা শুনালেন, যার হয়ে গেছে ওর বুদ্ধি শেষ। আর যদি আর একটা করেন তাহলে বুদ্ধি মন্ত্রটা পড়বেন। তো এইবার কি করেছে জানেন, স্ত্রীটাকে যায় ওর হাত ধরলেন খপ করে, ওর সাথে কথাও বলবেন না, কিছু বলবেন না, আর হাসাহাসিও করবেন না, কোনো কথা নাই, চট করে হাত ধরে টানতে লাগেন, ওর ছেঁচড়াতে লাগেন, একটু জোরে হাঁটবেন, ওকে ছেঁচড়ান, টানতে টানতে কানটাতে নিয়ে যান, কানটার দিকে, কানটা বুঝুন তো, ঘরের পাশে দিকে, কানটাতে নিয়ে যায় ওর মাথার কাপড়খান ফেলে দেন, আর ওর মাথার চুলটিকে গুটি এক লাচ্চা ধরে করে লোকে বেড় দিতে লাগেন, বেড় দিয়ে করে টাইনা ধরেন, মানে ছিঁড়ে লিয়েন না, ফের আজরাইলের মতন করে ছিঁড়ে টেনে লিয়েন না, মানে একটু করে টাইনা ধরেন, খুবই লাগবে, চুলে খুব লাগে। তো ওই লইয়া বহু ধীড়কে যাবে প্রথম দিনই, ওকে মাগেই আজরাইলের সাথে বিয়া হইলো না, কোনো ভালো মানুষের সাথে আর বিয়া হইলো, ধীড়কেবে কি ধীড়কেবে না কেন? তো ওই দিনে ধীড়কে গেল, তো যখন ধীড় গেল ওই চুলটি টেনে একটা দোয়া পুড়ে ফুং দেবে, ফুং দিয়ে ওকে ফের হাত ধরলেন, ওর হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে চলেছেন। এবার ঘরে এসে হাসেন আর খুশি গল্প শুরু করে দেন, যেটা হন সেটাও গল্প করে, তখন হাসেন। ওই যে ডরিয়া গেল, ওর কোল যেতে ভয় ঢুকে গেছে, ও বুড়ি হয়ে মরে যাবে, তা ওর কোল যেতে ভয় ঢুকে আছে নাকি? তোকে দাঁতলের বাড়ি যখন মারবেন, খালি মোচ ফরকাবেন আর ডর দেখাবেন, ও কাঁপবে থাকো ওকে মাগে, যেদিন চুল ছিঁড়া ফেলছিল আইসো ফের চুল ছিঁড়বে নাকি রে আল্লাহ, বুঝলেন? তো আপনারা তো প্রথম দিনই ভুল করেছেন, তোকে ভয় দেখাবেন কেন করে স্ত্রীটাকে? হ্যাঁ, আপনি সুন্নাত মানবেন না, নবীর সুন্নাত জানবেন না, মুলবির কাছে বসবেন না, আর মুলবির কাছে বুদ্ধি নিবেন না, বিয়ে শাদী করে নিলেন, আর ওকে ডর দেখালেন না, আপনি যায় রে বাপরে, তোর মতন সুন্দর জীবনে দেখতে পাইনি। পড়তে খোঁচা দানকারী সর্বনাশক, যারা মানুষকে সামনাসামনি অপমান করে এবং পিছনে গীপত করে, নিল্লাজি জামা আমাল ওয়াদাদা, আর মালগুলোকে গনে 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 রাখে, ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, আর যারা মনে করে আমার মাল আমাকে চিরস্থায়ী করে রাখবে, কখনোই নয়, নিশ্চয় তাকে হতামাতে ফেলা হবে, এইসব লোকগুলোকে হতামাতের মধ্যে ফেলা হবে। ওয়ামা আদরাকা মাল হতামাত, হতামাত কি জিনিস তা শুনো, নারুল্লাহিল মুকাদ্দা, হতামাত হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন, একটা জাহান্নামের নাম হচ্ছে হতামাত রে ভাই, হতামাত একটা জাহান্নামের নাম। তো ওই হতামাত জাহান্নামকে ফেলা হবে, ওই জন্য বলছে যে নারুল্লাহিল মুকাদ্দা, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন, আল্লাতি তাতালাউ আলাল আফিয়াদা, তাকে তার উপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে রে ভাই। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, চতুর্দিক থেকে আগুন তাকে বেড়া টাটি হয়ে ঘিরে নিবে। আর বাড়কা একটা জিঞ্জিরা গলা পেঁচি দিয়া ওই খাম্বাতে, জাহান্নামের মধ্যে একটা খাম্বা থাকবে, কেউ বলেছে পিতলের খাম্বা, কেউ বলেছে মানে লোহার খাম্বা, কেউ বলেছে না আগুনেরই খাম্বা, বিরাট বড় খাম্বাতে গলা পেঁচি দিয়া জুত করে তাকে বেঁধে দেওয়া হবে, আর বেঁধে দিয়ে তাকে সেখান থেকে চলে আসবে, তাকে সাজা দেওয়া হবে। তো ভাইরে আমার, এই পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ বলছেন হুমাজাতিল লুমাজা, দুটো শব্দ, হুমাজা মানুষকে ডাইরেক্ট অপমান করবেন না, কোন মানুষকে মুখের উপরে বেইজ্জত করবে না, আর মানুষটা যখন চলে যায় তাকে মানিটার চোখের কি মানিও না। আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বলছেন ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজহাকুন, ওরাই অন্যায় করে, ওরাই অন্যায় করে, আর ওরাই মানে মুমিনদেরকে ঠাট্টা করে, আর কি করে, করে না? এখন কতগুলো লোক আছে ভাই, দোকানে বসে যাবে, চকে বসে গেল আর তাফালিং করতে লাগলো, মানে গল্প ঝাড়তে লাগলো, হবে জানিস মুলবি যত আছে দুনিয়াতে, যত আলেম আছে এরাই হচ্ছে দুনিয়ার জালেম, আলেম সমাজটাই দুনিয়াটাকে শেষ করে দিলে মুলবিরাই বেশি খারাপ, কয় না? কত লোক দোকানে বসে অযথা পাপ কামাবে, কত লোক বলবে আবে দেখ
যত দাড়িওয়ালা লোক আছে, দাড়িওয়ালা লোক এক নম্বরের খারাপ। আমাদের দাড়ি নাই তো ভালো আছে। দেখেন দাড়িওয়ালা খারাপ, ওর দাড়ির মধ্যে বলে শয়তানি দাড়ি আছে ভিতরে। যত দাড়িওয়ালা লোক শুনলো যে দাড়িওয়ালা লোক খারাপ, সবারই মনে একটু দুঃখ পৌঁছবে কিনা ভাই বলুন তো? কয়জনের আপনি হাত ধরে পা ধরে মাপ নিবেন? আপনি তো মাপ নিলেন না, লোকটাকে এভাবে বেজ্জত করলেন। কতগুলা লোক বলবে টুপিওয়ালা লোক খারাপ, দাড়িওয়ালা খারাপ, আর নমাজি লোক খারাপ, আর ও দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, খাড়িয়া পেচ্ছাপ করছে, বিনা পানিতে পেচ্ছাপ করছে, ও খুব ভালো। লোকের সামনে খালি গল্প ঝাড়ছে রে ভাই। তো দেখেন মানুষকে এইভাবে মানুষকে মানে এর কি করে, আর যখন চোখের সামন দিয়ে চলে যায় ওই জামার রাও বেহিমিয়াত গামাজন, তখন করে কি আর চোখের কি মানে চলে গেল, দেখছি মানে চোখ মনে হয় চলে গেল। তো এই যে আর চোখের কি মানে আল্লাহ কোরআনে বলছে ভাই, এটা হযরত আলীর কথা নয়, আল্লাহর কোরআন খুলেন আর দেখেন। ওই জামার রাও বেহিমিয়াত গামাজন, যখন ওদের পাশ দিয়ে চলে যায় ওরা আর চোখের কি মারে। ভাইরে আমার, বন্ধুরে আমার, মানুষকে সামনাসামনি কোনোদিন অপমান করবেন না, কোনো মানুষকে সামনাসামনি বেজ্জত করতে হয় না, মানুষকে জীবনে কোনোদিন অন্যা দিবেন না রে ভাই। একটা মানুষকে যদি অন্যা দিয়ে দেন, কত লজ্জার কথা, কত শরমের কথা, কত বড় দুঃখের কথা। একটা লোককে যদি অন্যা দেন, মাগি তোর যখন ছিল না তুই কত ধার করে লেগেছে ধার বাড়ি থেকে, আর আইস তুই দিবি না, ও বেজ্জত হবে না? কাউকে বললেন যে তুই কত খেয়েছি ধান বাড়তে, আর কত থেকেছিস, আর আইস তুই তোর বাড়ি এসছি তো তুই সম্মান করিস না, বা তুই দুটা তোর ভাত জুটে না, তরকারি জুটে না, যদি এরকম একটা অন্যা দিয়ে দেয়, তোর মনে দুঃখ হবে না যে ভাই কত বড় একটা বেজ্জতা হলো? সুবহানাল্লাহ, এর মতন দুঃখ নাই। তো মানুষকে সামনাসামনি মানুষকে দুঃখ দিবে না, কষ্ট দিবেন না, বেদনা দিবেন না, কোনো মানুষকে কষ্ট দিতে হয় না ভাই। সামনাসামনি অপমান বেজ্জত করবেন না, মানুষের নাম বিগড়াবেন না, কোনো মানুষের নকল করবেন না, মানুষের নকল করতে হয় না। এখন মানুষ নকল করে। এক মানুষকে যদি কানা লোককে ভাই, একটা কানা লোকের সামনে যদি ভাই কোন গাহিলা কেমন আছে যে ভাই, লোকটার মনে দুঃখ হবে না যে ভাই? হবে কি হবে না? হ্যাঁ হু করেন, চালা করেন, তাহলে তো ভালো লাগবে করতে। একটু হ্যাঁ হু করেন। একটা হ্যান্ডিক্যাপ লোক আপনার ওখানে হেঁটে গেছে, ওর সঙ্গে কোনটা গেছিলাম ভালো আছে, হ্যাঁ, লোকটার মনে দুঃখ হবে না? কষ্ট হবে না? মনে হয় আল্লাহ আমাকে তো হ্যান্ডিক্যাপ করে দিয়েছে, বেমারি দিয়েছে আল্লাহ, কিন্তু ওর সামনে কেমন আছে ভাই, ভালো আছে, হ্যাঁ, তো কি লোকটার মনে দুঃখ হবে না? একটা ন্যাংড়া সামনে ভোগাতে হাঁটো, টানাস টানাস করে, ওর আগা দিকে হাঁটো, ও ন্যাংড়া, ওর আগা দিকে ন্যাংড়া পোনা করে হাঁটো, তো ওর মনে দুঃখ হবে না? হবে। তো ওই লোকটাকেও ভাবে বেজ্জত করতে হবে, নকল করিও না। কারুর গলা একটু ফিস ফিসে মেয়ে লোকের মতন ওর আগা দিয়ে যদি দেখা, কোথায় গেছিলে, কেমন আছো, ওরে বাপরে, তো তুমি যদি এরকম করে কহো তো লোকটার মনে দুঃখ হবে কি হবে না? ওর গলা আল্লাহ ওরকম করেছে, মেয়েলের মতন মেলে সিঁড়ি গলা করেছে, তো তুমি ওর আগা দিয়ে তার লেগে মেলে সিঁড়ির মতন করে নকল করবে? তো আল্লাহর নবী বলেছেন কোন মানুষের তোমরা নকল করিও না, মানুষটাকে বেজ্জত করিও না, ও অপমান করিও না, কষ্ট দিও না, সামনে অপমান করবে না, আর তোমরা কোন মানুষের নাম বিগড়াবে না, আর কোন মানুষের পদব নাম ধরে ডাকবে না। কিন্তু ভাই আমাদের এলাকায়, আমাদের দেশে প্রত্যেক মানুষ আর ছেলের নাম মানে পদব নাম রাখে, আর একটা চাংড়ার দুটা তিনটা নাম আর পদব নাম রেখে দিচ্ছেন। পদব নাম রাখা বিশাল কোন একটা লোককে যদি বলা যায় ওর দাঁত বড় বড়, যদি কয় দাঁতলা শুনতো, ও রাগ হবে না? ওর কি ভাই, একটা লোকের কান খুব বড় বড়, ওকে যদি কান ঢালকা শোন, ওর রাগ হবে না ভাই? ওর মনে দুঃখ আসবে না? আল্লাহর নবী বলেছেন তোমরা মানুষের পদব বের করিও না। যার কান ছোট্ট আঁকা যদি কয়া যায় এ কান কুতরু শুনতাম, ওর মনে দুঃখ হবে ভাই। মানুষকে কোনোদিন মানে কোনো মানুষের পদব বের করবে না, আর কোনো মানুষের নাম তোমরা কোনো মানুষের নাম বিগড়াবে না, নাম বিগড়াতে হয় না রে ভাই। যে কোনো মানুষের যদি নাম বিগড়ান তো মনে দুঃখ আসবে না যে ভাই? আসবে কিনা? একটা মানুষের নাম আব্দুর রহমান, ওকে যদি কহ চলে যাচ্ছে লোক দেয় রহমান, এটা শুনতো, ওর মনটা খারাপ হবে কিনা?
আর ওই লোকটাকে সুন্দর করে আব্দুর রহমান শুনো তো বাজি, কি আব্দুল খালেক এটা শুনো তো ভাই, আব্দুল মালেক, আব্দুল জব্বার, আব্দুল জলিল শুনো তো বাজি, কি শুনো তো ভাই, একটু বোঝাটা চেড়ে দাও তো আমার, চাটতে পারি না ভাই, একটু শুনো তো ভাই, যে সম্পর্কে আছে শুনো তো বাজি, কি শুনো তো রে বাবা। তো লোকটা যত এমার্জেন্সি থাক, ও যদি মোটর সাইকেল চালিয়ে যায় তো মোটর সাইকেল থেকে নেমে আপনার বোঝাটা চেড়ে দিয়ে লোকটা যাবে, খুশি থাকবে। আর এক মুসলমানের ওপরে আর এক মুসলমানের হক হলো নামটাকে সুন্দর করে ডাকা। আপনার ওপরে হক আছে, আমার নামটা আপনি সুন্দর করে ডাকবেন। আপনার হক আমার ওপরে আছে, আপনার নামটা আপনার ফুল করে, মানে হাফ নয়। কতকাল মানে মেয়ে ছেলের নাম বিগড়ার ওস্তাদ, ছেলের নাম আয়েশা, তো ওকে আইসিটা আইসি থানার বড় বাবু আইসি সুন্দরটে, সুন্দর নাম ফতেমা, ওরে বাপরে কত সুন্দর নাম, নবীর বেটি। তো ফতেমাকে তখন কয়ে যায় ফতনি, এটা শুনতো কেউ কয়ে যায় ফত্তু শুন, এগুলা গোনা হবে না ভাই। মা বোনেরা ভালো করে শুনালেন, জিন্দেগিতে কোনোদিন কোনো ছেলে পিলের কোনো মেয়ে ছেলের নামটা বিগড়াবেন না, নাম বিগড়াইতে হয় না, আর নাম বিগড়ে ডাকবেন না। আর আসল বিগড়ার মানে ওস্তাদ হয়েছে বাপ মা, আর আসল মানে ছেলে পিলার পদ বের করছে বাপ মা। বাপ মাকে সতর্ক হতে হবে, বাপ মাকে জীবনে পদব নাম বের করতে হবে না। কোনো মানুষ যদি খালি বলে দেয় নামটা, কি বলি রে, কেউ যদি একটা পদব নাম বলে দেয়, একটা ছেলে খুব পাতলা আছে, যদি এই পাতানো শুনতো, এই কি বলি রে, আর বাপ কি মা যদি খালি খেয়ে উঠবে, এই আজ থেকে তোর মুখে শুনেলি চড়িয়া তোকে ঠিক করে দেবো, কি করলি ক, থাম তোর বাপকে এখনই যা কইছি, ও আর জীবনে কইবে না, কইবে তো বাপ মাই কয়েছে এই পাতানো সুন্দরে। ছেলেটা যদি একেবারে বুকার করে হ্যান্ডা হয়, বাপ মাই কয়েছে এটা আমার গাব্বার সিং নাকি। ছেলে পিলার পদব মা বাপ বাহির করে, তো হুঁশিয়ার হয়ে যান সবাই, জিন্দগিতে কোনো মানুষের পদব বের করবে না, নিজের ছেলে হোক আর পরের ছেলে হোক, নাম ভাই পদব বের করবেন না, আর নাম বিগড়াবেন না। এখনকার ছেলে পিলাও খারাপ যে ভাই, ওই ছেলে পিলা হয়েছে তখন আর দুয়া পড়ে না, জান নাই না, এই ছেলে পিলা ভালো হয় না। ওকে এই আব্দুল খালেক, ও শুনবে না, আব্দুল খালেক শুনো তো, ও শুনবে না। আব্দুল খালেক করছে, ওই আজাজিল শয়তানকে আল্লাহ ডাকছে, আজাজিল এই আজাজিল, আজাজিলের মোজ ঘামে না, দেখালে কাকে হাঁক মারছে, আনক্কা দিয়ে দেখে আল্লাহ হাঁক মারছে, এদিকে ও দেখা সেদিকে আল্লাহ রেখা কইছে শুন, কি কয়েছে আল্লাহ তখন ঘুরে দেখছে। তো ওইরকম ছেলেকে আব্দুল খালেক, ও শুনবে না, বাপ রেখা কইছে খেল খাবা, ও তখন কি কয়েছ, ওকে থাপড়াই কিনা থাপড়াই কেন। ছেলা পিলা কত বদমাশ আছে এখনকার, ওকে ভালো করে কোনো শুনবে না, বুঝতে পারলেন, ওই যে শয়তানের ভাগ আছে। তো বাপ মাকে হুঁশিয়ারি হতে হবে, আর বাপ মাকে সজাগ থাকতে হবে, বুঝতে পারলেন। তো কথা হচ্ছে ভাই, কোনো মানুষের নাম বিগড়াবেন না, আর কোনো মানুষের পদব বের করবেন না। আল্লাহর নবী 4টা লোকের নাম রেখেছিলেন রে ভাই, পদব নাম। কি পদব নাম রেখেছিলেন? এক নম্বরে আল্লাহর নবী নাম রেখেছিলেন হযরত আবু বকরের। যেদিন আল্লাহর নবী মেরাজ থেকে এসেছিলেন, মেরাজ থেকে আল্লাহর নবী এসে যখন মেরাজের ঘটনা বর্ণনা করতে লাগলেন, কতগুলা লোক মুরতাদ হয়ে গেছিল। আল্লাহর নবীর কথা শুনে সব মুরতাদ হয়ে গেল কিছু লোক। তার মানে যে এখান থেকে মক্কার মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা অনেক দূরে ভাই, আবার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে 7 আসমান গেল, আর 7 আসমানের উপরে গিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে আবার মানে বাড়ি আসলো, রাতের মধ্যে ঘুরে বাড়ি চলে আসলো। এটা কেমন করে মানুষ মানবে? মানতে পারে না, এত দূরের রাস্তা। এইবার আবু বকরের কাছে গিয়ে লোকগুলা বলছে, আবু বকর তোমার নবীর মাথা শেষ হয়ে গেছে, তার ছিয়া গেছে, কেরাক হয়ে গেছে, তোমার নবী বেকার হয়ে গেছে। বলে কেন? বললে এরকম এরকম কথা বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসাল্লাযী বানাকনাহু লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে মক্কা থেকে নিয়ে মানে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গেল, আর মসজিদ আকসা থেকে 7 আসমান মুরমান করে আবার বাড়ি আসলো। তো ভাইরে আমার, তোমার নবীর মাথা শেষ। আল্লাহ
বাক্কার বলল শুনো ভাই, আমার নবী যদি বলে থাকে, নিজের মুখ দিয়ে যদি আমার নবী বলে থাকে তো অরিজিনাল বলেছে। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে না, আমার নবী কোনোদিন ঝুট কথা বলে না, নবী বলে থাকে তো অরিজিনাল বলেছেন। এইবার লোকগুলো এসে আল্লাহর নবীকে খবর দিয়ে দিল। আল্লাহর নবী কথাটা শুনে বলল আবু বকরকে ডেকে, আবু বকর আজ থেকে তুমি আবু বকর নাও, আজ থেকে তোমার নাম আমি রাখলাম আবু বকর সিদ্দিক। সিদ্দিকের টাইটেল বাড়িয়ে দিলেন। কোন মানুষের নাম যদি একটু বাড়িয়ে দেন, যদি অর্থ ভালো হয়, লোক যদি মানে লোকটা খুশি হয়, সন্তুষ্ট হয়, কোনো অসুবিধা নাই। আর যদি নামটাকে মানে বিগড়ে একটু বানিয়ে খারাপ করে যদি রেখে দেন, তাহলে লোকটার মনে দুঃখ হবে। তো আল্লাহ নবী 4টা লোকের নাম দিয়েছিলেন। সেদিন আবু বকরকে বলল, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। একদিনের ঘটনা, যেদিন হযরত উমর ইসলাম গ্রহণ করলো। উমর ইসলাম গ্রহণ করার পরে উমর বলছে, নবী গো, আল্লাহর নবী উজু করে বাড়িতে নামাজ পড়তে যাচ্ছেন। উমর বলছে, আপনি কেন বাড়িতে নামাজ পড়ছেন? বললে, আবু জাহেলের ভয়ে, কাফেরের ভয়ে মসজিদে যেতে পারছি না, কি করব? বললে, চলেন আমি যাচ্ছি। আল্লাহর নবীকে সঙ্গে করে নিলেন। একদিকে আমির হামজা, একদিকে হযরত উমর। আল্লাহর নবী আগে আগে, আর মুসলমান মুমিনরা পিছনে পিছনে যারা ইসলাম গ্রহণ করেছিল একবারে স্লোগান দিতে দিতে মিছিল গাইতে গাইতে যাচ্ছে রে ভাই, একবারে স্লোগান দিচ্ছে রে যাচ্ছে। যখন মিছিল দিতে দিতে যখন চলে গেছে, কাবার কাছে গিয়ে উমর বলে দিল, কে এতখানি কার পাওয়ার আছে, ক্ষমতা আছে, কে মার দুধ খেয়েছ, আজকে রুক্ত আজকে আমি দেখে নিব। আজকে আসো, কে আসো দেখে নি আমি। কোন লোক আসলো না, কেউ কোনো মায়ের লাল কাছে গেল না। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, সেদিন থেকে কাবা শরীফে নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, উমর আজ থেকে তুমি উমর নাও, শুধু উমর নাও, আজ থেকে তোমার নাম আমি রেখে দিলাম হযরতে উমর ফারুক। ফারুকি টাইটেল দিয়ে দিল ভাই। সেদিন থেকে উমর ফারুক হয়ে গেল। আল্লাহর নবী আমির হামজাকে বলেছিলেন আসাদুল্লাহ, খালিদ বিন ওয়ালিদকে বলেছিলেন সাইফুল্লাহ। এই 4টা সাহাবীর নাম আল্লাহর নবীদের টাইটেলটা বানিয়েছিলেন ভাই। কিন্তু আল্লাহর নবী বলেছেন, তোমরা কোন লোকের পদব নাম রাখবে না, কোন নাম কারুর বিগড়াবে না, কোন মানুষের নাম তোমার মুখ দিয়ে যেন বিগড়ে না বের হয়। কোন মানুষের নাম বিগড়াবেন না, জিন্দগিতে বিগড়াবেন না, বিগড়াটা গুনাহ। আর আল্লাহর নবী বলেছেন, তোমরা কোন মানুষের মৃত্যু ব্যক্তির দোষ বর্ণনা করবে না, মরা মানুষের শিকায়ত করবে না, বদনাম করবে না, দুর্নাম করবে না। আল্লাহর নবী বলেছেন, আজকুর মাহসিনা মাওতাকুম আকুফুয়ান মাসাবিহিম, তোমরা কোন মানুষের মৃত্যু ব্যক্তির দোষ বর্ণনা করো না। যদি ওর বাড়ি বংশধর, ওর গণা গোষ্ঠী, ওর 14 খানদান, কেউ যদি শুনে ওর মনে দুঃখ আসবে, ব্যথা আসবে, সে লোকটা দুঃখ পাবে। তুমি তো জানো না যে আমি আমার কথাটা পৌঁছিল কিনা, তো লোকটা দুঃখ পাবে। খবরদার কোন মানুষের তোমরা শিকায়ত করবে না, মৃত্যু ব্যক্তির দোষ বর্ণনা করবে না। তো ভাইরে আমার, হুমাজা হলো ডাইরেক্ট অপমান করা, বেইজ্জত করা। আর লুমাজা হলো পিছনে কথা বলা, লুমাজা হলো গীপত করা, লুমাজা হচ্ছে পার্সোনাল কথা বলা, আর অসাক্ষাৎ কথা বলা। ভাই আমার, বন্ধুরে আমার, কোন মানুষের অসাক্ষাৎ কথা বলবেন না, কোন মানুষের শিকায়ত করবে না, দুর্নাম করবে না, কোন মানুষের বদনাম করতে হয় না ভাই, কারুর বদনাম গাইবে না। আল্লাহর নবী বলেছেন, তুমি ঘরে বসে থাকো, তোমার মুখের হেফাজত করো, তুমি জিভের হেফাজত করো, চুপ করে বসে থাকো। চুপ করে বসে থাকাটা আল্লাহর একটা নিয়ামত রে ভাই, এটা একটা আল্লাহর ইবাদত। বেশি কথা বলবেন না, কথা বলতে হবে না ভাই, জিভের হেফাজত করেন, ঘরে বসে থাকেন, বিনা কামে চকে যাবেন না, বিনা কামে চকে যাবেন না। আর বিনা কামে চকে বসে থাকবেন না, দোকানে গল্প গুজব করবেন না। আর যেখানে লোক বসে থাকে, রাস্তায় হাঁটবেন, ঘুরবেন, ফিরবেন, মা বোনেরা তোমরা বসো না, তোমরা দাঁড়িয়ে কেন আছো? হায় রে কপালের দোষ। বসো, খাড়িয়া আওয়াজ শুনলে নেকি পাবে। হায় রে, হায় রে, হায় রে, হায় রে।
দেখো সব খাড়িয়ে আছে, হায় হায় হায়। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সারা দয়ার নবী, তাহার জড়া নাই। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশা আগুন পেলেন, আগুন হলো ফল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সারা দয়ার নবী, তাহার জড়া নাই। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। তো ভাই কথা হচ্ছে, কথাগুলো মন দিয়ে শুনেন। মানে মানুষ যেখানে থাকবে, দুটা মানুষ গল্প করছে, ওখানে খাড়ো হয়েন না, দাঁড়াবেন না ওখানে। যদি দাঁড়ান আপনিও ওই পাপে গ্রেপ্তার হয়ে যাবেন। মানুষ যখন খাড়িয়ে থাকে, দুটা ভালো কথা হইতে হইতে শয়তান বহিকে দিয়ে ওরা কী করবে, তখন গুজব করতে লাগে, মানুষের খারাপ বদনাম শুরু করে দেবে। আর বদনাম যখন করলে আপনি ওখানে দাঁড়িয়ে ওই লোকটার কথাতে সাপোর্ট করে দিলেন, নাকি সাপোর্ট যখন করে দিলেন আপনিও জড়িত হয়ে গেলেন। তো মানুষের গীপত করা, বদনাম করা, দুর্নাম করা, আল্লাহর নবী বলছেন আল গীবাত আসাদ্দ মিনা জেনা। কোনো ব্যক্তি যদি জীবনে ভুলবশতে বিয়ে শাদীর আগে জেনা করে নাই, খুব কানাকাটা করে, আল্লাহর যদি দয়া হয়ে যায়, জেনার গুনাহ তো ক্ষমা হবে না, মাফ হবে না। যে জেনা করবে তিনটা পাপের ক্ষমা, মানে তিনটা পাপ যারা করবে ওদের ভয়াবহ ক্ষতি আছে। কি ক্ষতি আছে জানেন? যারা জেনা করবে, জেনাখোর জিন্দেগিতে ও গ্রামের মোড়ল হতে পাবে না, জিন্দেগিতে গ্রামের সর্দার হতে পাবে না। জেনাখোর লোক জিন্দেগিতে, মানে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর লানাত হয়ে যাবার ওপরে, ও গ্রামের মেম্বার, প্রধান, মুখিয়া, সরপঞ্চ কিছু হতে পারবে না, মানে ওকে লোক মানবেই না, আল্লাহকে ইজ্জতটা দিবে না। আর যারা জেনা করবে ও কোনোদিন ভালো থাকবে না ভাই, বুঝতে পারলেন? আর যারা প্রেম ভালোবাসা করবে, প্রেম ভালোবাসা করলে ওকে একটা বেমারি হবে, এমন একটা ব্যারাম হয়ে যাবে। এই যে প্রেম ভালোবাসা যারা করে কিনা, কইলজা খান চিনচিন করবে খুব ভাই। এই যে ব্যথা করে, করে না ব্যথা? যারা মোবাইলে কথা বলে, প্রেম ভালোবাসা করে, এই যে কলজা ব্যথা করে, একটুকাতি রাগারাগি, একটুকাতি কাঁদছে, একটুকাতি কথা বলছে, একটুকাতি হাসছে, ফের রাগমাটি হয়ে গেল, রাগে মোবাইলকে ব্ল্যাক লিস্টে ফেলে রেখে দিলে, যা তোর গুষ্টিকে বেশি আর চালাই করবো না, তুই এরকম কথা করছিস, এত সামান কিনে দিয়ে তুই ফের এরকম করছিস, মোবাইলটা রেখে দিলে। ব্ল্যাক লিস্টে ফেলে রেখে দেওয়ার পরে যখন চেতন হয়েছে, মোবাইলটাকে টেনে ব্ল্যাক লিস্ট থেকে বের করে দেখছে ফের ফোন লাগাল ছিল নাকি রে, দেখছে দুটা মিস কল, ছোকে আগে কী করবো, ব্ল্যাক লিস্টে যদি না ভরতুম তাই কত কথা হয়তো রে। শালা রাগের গোষ্ঠীকে বেঁচে আমি কেটে ব্ল্যাক লিস্টে ফেলবো, আবার রাগের উপরে রাখছো। তো কথা হচ্ছে ভাই, জিন্দগিতে ভাই জেনাতে যাবেন না, জেনা থেকে দূরে থাকেন, জেনা থেকে বেঁচে থাকেন ভাই। জেনা যদি করতো কি, ইউসুফ আলাইহিস সালাম যেরকম মোকা পেয়েছিল জুলেখাকে, 7টা গেট বন্ধ, একাই মাঠের মধ্যে ঘর, তো জেনা থেকে বেঁচে গেল। শুনছি আপনার এলাকাতে জেনাতে জেনা চলছে, আর খালি বিহা শাদী হুড়কাম হয়েই চলে যে। কথা হচ্ছে ভাই, বেঁচে থাকেন জেনা থেকে। জেনার গুনাহ এত বড় গুনাহ, এত বড় পাপ, ওকে জিন্দগিতে ক্ষমা করা হবে না। তার মানে শুনেলেন যে জেনার গুনাহটা কেমন, যে ও কোনোদিন ভালো মানুষ হতে পারবে না, বরবাদ হয়ে যাবে। আর যারা দারু খাবে, সারাপ পান করবে, ও তো বরবাদ আছে, ওর পিছনে কাপড় জুটবে না, চালে খেয়ার থাকবে না, ও গরিব অভাবী হয়ে যাবে যারা দারু মদ খাবে। আর যারা জুয়া খেলবে, তাস খেলবে, জুয়া খেলনেওয়ালা, ওর
ওকে কুলাইবে না, জমি জায়গা বেচা ডিহি বাড়ি খানটা ওকে বেচতে শুরু করে দেবে, ওর সব উড়িয়ে যাবে। তো ভাই এই সব পাপ থেকে বেঁচে থাকেন। তাও আল্লাহর নবী বলেছেন আল গিবাত আসাদ্দ মিনাজ জেনা, যদি কোনো মানুষ ভুল বশতে জীবনে জেনা করেই ফেলে, একদিন করে নিয়েছে জেনাটা, একদিন করে ফেলেছে, তারপরে তওবা করে আল্লাহর কাছে খুব কানাকাটা করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ বারদিগার জীবনে পাপ আর করবো না আল্লাহ। যদি আল্লাহর কাছে কানাকাটা করে মসজিদে আয় গিড়গিড়ায় নামাজ ধরে নাই, ভাইরা আমার যারা জেনা করবে, একটা হাদিস এসছে ও আর তাহাজ্জুদ পড়ার পরেও যদি দোয়া করে আল্লাহ কবুল করবে না। কতগুলা মানুষ বলছে মৌলভী সাহেব দোয়া কেন কবুল হয় না? তুই যা আগে মাস্তানি করেছি, তো ওই মাস্তানিটা কোন গেছে, দোয়া কবুল হবে?